এই যে এখানে আমরা গাড়ি পার্কিং করে এই টোটোতে করে এবার ঘুরবো। আমরা এখন এই রাসমঞ্চ ঘুরে দেখছি, বিশাল জায়গা নিয়ে পারো। তো আমাদের তাড়া আছে, আমরা তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে যাচ্ছি, কারণ অলরেডি প্রায় 3:30 বেজে গেছে। হ্যাঁ, এটা কি মন্দির বললেন? নন্দলাল। নন্দলাল নেই, মাটি যেভাবে তৈরি আছে সে মায়ের ওই মূর্তি এইভাবেই আছে। এটা হচ্ছে বিগ গেট। এখানে রাজা সৈন্যরা সব বসে থাকতো কামান তীর ধনুক নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যদিও তোমাদের এটা আগের ব্লগের সাথে এটা কন্টিনিউ হচ্ছে। তো আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছি আমরা জয়পুর ফরেস্টে এসেছি এবং সেখান থেকে বনলতা রিসর্টে গেছি লাঞ্চ করতে, এবং লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বিষ্ণুপুরে গিয়ে কি দেখি না দেখি সবই তোমাদের সাথে শেয়ার করবো। জয়পুর ফরেস্ট শুরু হওয়ার আগেই বনলতা রিসর্টটা, তো সেখানে আমরা লাঞ্চটা সেরে নিয়ে এই যে বনলতা রিসর্ট ধরেই জয়পুর ফরেস্ট ধরেই আমরা এগিয়ে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। রাস্তাটা কিন্তু বেশ ভালো, চওড়া আছে, ভালো, বেশ গাড়ি স্মুথলি যাচ্ছে। আর দুপাশে শাল সেগুনের বন, অপূর্ব সুন্দর লাগছে। রোদ থাকলেও এখানে কিন্তু রোদটা বোঝা যাচ্ছে না। এখানে আমরা গাড়ি পার্কিং করে এই টোটোতে করে এবার ঘুরবো। সবকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য টোটোতে তো 500 টাকা চাইলেও আমরা 350 টাকায় ফাইনাল করেছি। আর তোমরা আসলেও কিন্তু অবশ্যই বার্গেনিং করে টোটো বুক করো, তাতে তোমাদের কিছু টাকা সাশ্রয় হবে। আমরা মদনমোহন মন্দিরে চলে এসেছি। কাজ চলছে নাকি ঠিকঠাক? এখানে অনেক কিছু কিনতে পারবে তোমরা, মাটির জিনিস এসব পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করা কাজ, খোদাই করা কাজগুলো দেখো, অপূর্ব সুন্দর। আলপনা করা রয়েছে গায়ে, মানব চিত্র রয়েছে। চলো, আমাদের দেখা হয়ে গেছে। মানে তাহলে লোকজন এমনি বাইরের লোকজন, আপনি যে গাড়িটা নিয়ে এসেছেন না, হ্যাঁ হ্যাঁ, আমাদের গাড়িতে যদিও না আসতেন, হ্যাঁ বাধ্য হয়ে আমার ওইখানে গাড়ি রাখতে হতো, কারণ ট্রাফিক পুলিশে বারণ করে। ও, কারণ ওদিকে আর গাড়ি আসবে না। আচ্ছা আচ্ছা, কারণ ওই 4টা দিন 5টা দিন পুরো ব্লক। এমনি কি গাড়ি নিয়ে এসে লোকে ঢোকে দেখে, কিন্তু এই রাস্তা তো অত ভালো না, অসুবিধা হবে। আমরা এখন এই রাসমঞ্চ ঘুরে দেখছি, বিশাল জায়গা নিয়ে।
আমাদের রাসমঞ্চ দেখা হয়ে গেছে, এখন আবার নেক্সট স্পটে যাব বলে বেরিয়ে পড়ছি। তো এখানে কিন্তু ট্যুরিস্ট গাইডও পাওয়া যায়, যদি তোমরা ভালো করে ঘুরে ডিটেল পারো। তো আমাদের তাড়া আছে, আমরা তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে যাচ্ছি, কারণ অলরেডি প্রায় 3:30 বেজে গেছে। তো চলো আবার টোটে উঠে বলি। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজ ডে বলে আজকে টিকিট লাগবে না, এখানে 25 টাকা করে টিকিট লাগে। এই যে নকশাগুলো দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই নকশাগুলো কিন্তু প্রত্যেকটা মন্দিরে আমাদের আঁকা আছে। ও সেই নকশাগুলো এই যে তুলে ধরেছে। আচ্ছা, সেই রাজরাজাদের আমল থেকে কামানটা রাখা, এখনো কিন্তু কোনো মরেচে পড়েনি, সেরকমই রয়েছে, যেটা কিন্তু এখনকার দিনে হলে সম্ভবই হতো না। আমরা এখন আসছি মা ছিন্নমস্তা মন্দিরে, এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা হচ্ছে। মানে এটা কি বাইরে এলাকা থেকে আসে না এলাকার মানুষরাই বেশি বিক্রি হয় নাকি? পোড়ামাটির হাটের সব জিনিস বিক্রি হয় বলে পোড়ামাটি অন্ধকার থেকে, মানে তাও মেলা বসে থাকে, হাট বস থাকে। ঠিক আছে, আর ঢুকবো না। এটা কি মন্দির বললেন? নন্দলাল। আচ্ছা, তার মানে এখানে কি কৃষ্ণ নন্দ ওই ছিল নাকি? এটা রাধা মাধব টেম্পল, এই সুন্দর জায়গা, খুব শান্ত স্নিগ্ধ অপূর্ব, চারদিক গাছপালায় ভরা। অনেকটা সময় কিন্তু তোমরা এখানে স্পেন্ড করতে পারবে, কিন্তু আমাদের তাড়া আছে বলে আমরা অল্প দেখেই বেরিয়ে যাচ্ছি। এখানে এসে যদি তোমরা স্টে করে ঘোরো তাহলে আরো ভালো ঘুরতে পারবে। এই রাধা মাধব মন্দির থেকে এগিয়ে গেলে কালাচাঁদ মন্দির পড়বে। এই যে কালাচাঁদ টেম্পল, এখানে কিন্তু কোনো ঠাকুর মানে দেবতার বিগ্রহ নেই, সব অনেক চুরি হয়ে যাচ্ছে বলে সব সংরক্ষণ করে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে। রাধা গোবিন্দ টেম্পল। তো চলো আবার নেক্সট স্পটে, এটা আমাদের ঘোরা হয়ে গেল। একটা বাঁধ আছে, লাল বাঁধ। কি নদী গেছে বাঁধে? লাল বাঁধ। হ্যাঁ, ও আচ্ছা।
এটা লালবাঁধ, এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। এটাই লালবাঁধ বলে। ভেতরে বেল গাছ, তার উপর দিয়েই কিন্তু মন্দিরটা করা। এটা স্বপ্নাদেশ পেয়েছিল যে গাছ না কেটে মন্দির করতে, তো সেইভাবেই মন্দির করা হয়েছে। মন্দিরের ভেতর থেকে দেখো বেল গাছটা রয়েছে। আমরা এখন চলে এসেছি পাঁচচূড়া মন্দিরে। আগে যেই মন্দিরগুলো দেখেছি আর এর কাজগুলো কিন্তু দেয়ালে কাজগুলো কিন্তু একটু আলাদা, আগের মতো না, আরো সুন্দর। এই মন্দিরের কাজগুলো অপূর্ব সুন্দরভাবে খোদাই করা এই কাজ। মন্দিরও বলে একে, বা পাঁচচূড়া মন্দিরও বলা হয়, যেহেতু 5টা চূড়া আছে আর প্রত্যেকটা চূড়াই কিন্তু আলাদা আলাদা ডিজাইন। আয় চলে আয়। আর সব জায়গারই কিন্তু সব টুরিস্ট স্পটেরই বাইরে কিন্তু বেশ মানে পোড়ামাটির জিনিস অনেক কিছু বিক্রি হচ্ছে। আমাদের এই স্পট দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। ঘর বলে এটাকে, ওই ছাদ দিয়ে ফেলে দিতাম। এটা জোরবাংলা মন্দির, যেরকম দোচালা ঘর হয় সেরকম করে এই মন্দিরটা। এই যে আমি কিন্তু ডিটেলস গুলো সব এখানে দেখিয়ে দিচ্ছি, পজ করে তোমরা দেখে নিতে পারবে। দেখা আস পরে এটা তুলছি। এটা রাধেশ্যাম মন্দির, সবই হচ্ছে রাধা কৃষ্ণের লীলা, সবই রাধা আর কৃষ্ণের নামেই মন্দির বেশিরভাগই। এটা তুলসী মঞ্চ, আর ওখানে রান্না হতো নাকি। তো এখানেও টুরিস্ট গাইড আছে, তোমাদের ডিটেলস বলে দেবে যদি তোমরা টুরিস্ট গাইড নাও।
খ্রিস্টাব্দ হলো 997, যার বর্তমান বয়স হচ্ছে কত জানেন? 1023। আমরা এখন মৃন্ময়ী মন্দিরে ঢুকছি। এই মায়ের মূর্তি গঙ্গার মাটি দিয়ে তৈরি, কোনো রং করা না। বীর উদ্যান না না আর ঢুকবো না, দেরি হয়ে যাচ্ছে। একই ওই সামনে যে পাহাড় পাটিটা দেখছেন সবথেকে বড় কামান। মানে কেন এটা কামানটা ফাটি মানে কি? এই কামানের এটা সন্ধি পূজা হয়। ও সন্ধি পূজার সময়? আচ্ছা আচ্ছা, সন্ধি পূজা হয়। এইখানে কি এই কামানটা তারপর কি ওখানে পুজো শুরু হয় এরকম ব্যাপার ওই মৃন্ময়ী মন্দির? আচ্ছা এটা বিগ গেট বলে। আচ্ছা এই যে এগুলো এই জায়গাগুলোতে কামান তীর ধনুক নিয়ে সব এক একজন এক একটা জায়গায় বসে থাকতো। এটা হচ্ছে বিগ গেট, এখানে রাজা সৈন্যরা সব বসে থাকতো কামান তীর ধনুক নিয়ে। এখান থেকে রাজত্ব মানে রাজমহল ওইদিকে শুরু হচ্ছিল, তার জন্য স্মল, ওটা ছোট বলে একটু তাই ওটা স্মল গেট। আচ্ছা এটা বিগ গেট। আর এখানে খাল ছিল, খালে নাকি আগে কুমিরও থাকতো। তো আপনার নাম্বারটা বলে দিন আর নামটা বলে দিন। আমার নাম শিশির বিশ্বাস। হ্যাঁ, আমি এটা রাহাগাড়া টোটো স্ট্যান্ড আমাদের। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064142083। এনি টাইম এনি সময় এসে কল করবেন, আমরা আপনাদের সেবায় থাকবো। অবশ্যই স্ক্রিনে তো দিয়েই দেবো। অবশ্যই। হ্যাঁ দাদা খুব ভালো দেখিয়েছেন, তার সাথে সাথে সব মানে যতটা পেরেছেন ডিটেলস বলেও দিয়েছেন। এরকম বলে দেবেন আশা করি সবাইকে। আমরা তো এই টোটো করে বেশ ভালো ঘুরে নিলাম, অনেকগুলো স্পটই দেখালেন দাদা ঘুরে। তো এইখানে গাড়ি আমরা পার্কিং করে দিয়েছিলাম, তারপর ঘুরে এসেছি। তো বিষ্ণুপুরের মানে যতগুলো মন্দির বা যতটুকু পেরেছি ঘুরেছি, কিছু কিছু বাইরে থেকে দেখে বেরিয়ে এসেছি একই রকম। এবং সময়ের মধ্যে আমাদের ফিরতে হবে, অনেকটাই সন্ধে হয়ে এসছে, প্রায় 5টা বাজে 10 বাকি। তো আর লেট করলে হবে না, বাড়ি ফেরারও ব্যাপার আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবে, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ জন্য টাটা।